সবাই এখানে এসে দাঁড়িয়েছে, পড়ে গেলে কি হবে? পুচকেরা ছাদে উঠতে তো পারে, উঠলে নামতে পারে না। এটা কি মা? তোমার কাছে কোনটা বেশি প্রিয়? তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে দুপুর 12টা। আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। এখানে দেখুন টফি বসে আছে আমার সাইডে, পরিয়ে রাখা হয়েছে। তার একমাত্র কারণ ওর ব্যথা জায়গাগুলো যেখানে অপারেশন হয়েছে ওই জায়গাগুলো চাটছে, তাই জন্য আমি এইটা নিয়ে এসে এটা ওকে পরিয়ে দিয়েছি। পুরো ওকে দেখতে এখন সূর্যমুখী ফুলের মতো লাগছে আমার সোনাটা। এখন আগের থেকেও অনেক ভালো আছে। আজকে নিয়ে 6 নম্বর দিন ওর অপারেশন হয়েছে। কদিন আগে যাবৎ খুবই চাপে ছিলাম আমি, তাই একদিন আমি পরস্পর ব্লগ রেকর্ডই করিনি। বাট আপনারা তো পরস্পর দেখবেন, মানে ব্লগ 1, 2, 3, 4 বা 121, 22, 23 এরকমভাবে দেখবেন। বাট একদিন আমি কোনো কিছু রেকর্ড করিনি, কারণ আমারও মন মেজাজ একদমই ভালো ছিল না। ওকে নিয়ে রেকর্ড করতে কার ভালো লাগে বলুন? ঘরে এরকম যখন পরিস্থিতি, তারপর দীর্ঘ 6 দিন যাবৎ আমি এখানেই ঘুমাচ্ছি, টপির সাথেই থাকছি 24 আওয়ার্স। কিছু কিছু সময় যখন স্নান খাওয়া দাওয়া করতে আমি যখন বাইরে যাচ্ছি, তখন মা এসে থাকছেন আর কি এইখানে। আমার বাচ্চাটা এখানে চুপ করে আছে। এখন ওর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খুবই স্বল্প পরিমাণে ওকে বেশি বেশি করে খাবার দিতে হচ্ছে। লাইক স্বল্প পরিমাণে মানে কোয়ান্টিটি অনেক কমে গেছে, এইটুকুনি করে খাবার দিতে হচ্ছে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পর পর আর কি। মানে যেমন ও একবেলায় খেত সেই খাবারটা ওকে 4 ভাগে ভাগ করে 1.5 ঘন্টা অন্তর অন্তর দেওয়া হচ্ছে আর কি। সারাক্ষণ মাথায় হাত বুলিয়ে দেওয়া, এরকম করে রিল্যাক্স করানো। প্রথম একদিন ও এটা পরে একদম থাকতে চাইছিল না, বহুত আনকমফোর্টেবল ফিল করছিল। বাট কিছু করার নেই, মাঝে মধ্যে পরিয়ে রাখছি। যখনই দেখছি ও চুলকাতে যাচ্ছে, জিভ দিয়ে চাটতে যাচ্ছে। এখন ওর স্যালাইন চলছে, আজকে 6 নম্বর দিন। আজকে হয়ে স্যালাইন বন্ধ হয়ে যাবে। আর এখানে কিছু মেডিসিন বাগেরা রাখা আছে। আর এইখানে আমার এই অ্যাকোরিয়ামটা, যেটা আমি 2 দিন আগে সেট করেছিলাম। এই যে এখানে কিছু মাছও আমি ছেড়েছি, আগের ব্লগে দেখিয়েছিলাম আমি এটা সেট করেছিলাম। এখানে আমি একটু ডেকোরেট করব, এই লাভার স্টোনগুলোকে দিয়ে আমি এটা গ্লু দিয়ে আটকাচ্ছি। রাস্তা টাইপের করব, গৌতম বুদ্ধের আর কি, সামনে যে রাস্তা আছে। আর এখানে দেখুন কি সুন্দর লাগছে, ছোট ছোট বাবলস ওপরে উঠছে। এটা অ্যাকচুয়ালি গাছেরা অক্সিজেন ছাড়ছে, তাই জন্য বাবলসগুলো ওপরে উঠছে। গাছেরা CO2 মানে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, আর এখানে অক্সিজেন ছাড়ছে। তো কিছুটা এরকম লাগছে দেখতে এই টাইমটা। এই কদিন যে আমাদের বাড়িতে র্যাম্বো স্নো এসছে না, ওদের সাথেও আমি সত্যি বলতে ভালো করে খেলতে পারছি না। আমার বাড়ির পুষ্কেগুলোকেও সেভাবে টেক কেয়ার করা হচ্ছে না। চুল আঁচড়ানো তো একদমই হচ্ছে না, কারণ ট্রফির সামনে ওদেরকে নিয়ে এলে ট্রফি হাইপার হয়ে যেতে পারে, ট্রফি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। আর ওকে এখন উত্তেজিত করা একদমই ঠিক না। ও এখন যদি চেল্লায় তা তো ওর পেটে লাগতে পারে। তাই আর কি আমার ওদের সাথে কন্ট্যাক্ট বেশি হচ্ছে না, আর প্রপার ওদের টেক কেয়ার করতে পারছি না। খাবার দাবার দেওয়া হচ্ছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে। মা তো খাবার দাবার দিচ্ছে, সুস্থ আছে ওরা, খালি লোমের যত্ন হচ্ছে না ওদের। তো টফিকে এখন একটুখানি চিকেন দিই, এরকমভাবে পেস্ট করে ওকে দিতে হচ্ছে এখন খাবারগুলো। খাও, আস্তে আস্তে খাও। তো একটু আগে আমি টফির সোনাকে খেতে দিয়েছিলাম, এখনও ওখানে একটু থাকুক। চলুন তলায় গিয়ে র্যাম্বো আর স্নোকে আপনাদেরকে দেখাই। আজকের ব্লগটাও এমনিতে শুরু করেছে অনেক লেট দিয়ে। পুচকেগুলোকে খোলো, আমি ওখানে গিয়ে দাঁড়াচ্ছি। ওদেরকে ছাদে তুলি, ওরা ঘুম থেকে উঠেছে তো ওরা টয়লেট করবে। কি আছে আমার কাছে? র্যাম্বো সোনা, আমার ছোটা বাবা। তাই কিছু করবে ছাদে গিয়ে, ঘরে করার অভ্যাসটা বদলাতে হবে, তাই না? সবার মতো শিখতে হবে। বেটা ঘরে করে খুব পুচুক পুচুক করে ঠ্যাং তোলে আর পুচুক পুচুক করে দেয়। আমার সাথে এই কদিন থেকে থেকে না ও আমার বাড়ির মেম্বার হয়ে গেছে ও। ওরে বাবা রে, ওরে বাবা, মিল্কি এসে গেছে নাও খেলো র্যাম্বোর সাথে। এই র্যাম্বো তাড়া করেছে মিল্কিকে। দাঁড়াও সবাইকে নিয়ে আসি, দাঁড়াও র্যাম্বো সবাইকে নিয়ে আসবো, দাঁড়াও। সবাই এখানে এসে দাঁড়িয়েছে, পড়ে গেলে কি হবে? চ ঢুক 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 ঢুক। কোথায় হুসু করছিস? এই মাছের ট্যাঙ্কটা আমি কদিন আগে সেট করেছিলাম। এটা অ্যাকচুয়ালি এই দিকটা করেছিল, আপনারা জানেন এখানে প্রচণ্ড রোদ পড়ছে তো তাই সরিয়ে দিয়েছি কালকে দুটো। বাট এইটা এখনও সরানো হয়নি, প্রচণ্ড গরম হয়ে আছে জলটা, এটাও সরিয়ে দেবো আজকের মধ্যে। এখানে 24 ক্যারেট গোল্ড গাপ্পি আছে না, একদমই ঠান্ডা এই জলটা। এখানে আমি 6 পেয়ার মাছ ছেড়েছি। আর এখানে আছে প্ল্যাটিনাম রেড টেল ডাম্বো না কী সব বলে ওই ফিশটা। এই ছাদটার স্পেশাল ব্যাপার কি জানেন? এই দিকটা পুরো ঠান্ডা হয়ে থাকে, কারণ দেখুন রোদ এইদিকে পড়েই না, রোদ পুরো এইদিকে থাকে। সকালের দিকে হালকা রোদ থাকে, বাট ওই টাইমে জল সেভাবে গরম হয় না, এই জায়গাটা পুরো ছাওয়ায় থাকে।
আর আপনাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলেন যে ছাদের পটিগুলো পরিষ্কার কেন করি না। দেখুন বাড়িতে টোটাল এখন 9 জন পুচকে, ঠিক আছে, সবাই একটা ছাদেই কিন্তু পটি করে, এমন নয় যে পটি পরিষ্কার করি না। এরা দিনে 2 বার পটি করে, ঠিক আছে, এক একজন। এবার 9 জন মিলে পটি করছে, বা কেউ কেউ 3 বারও করতে পারে, তো বুঝতেই পারছেন কতটা ভরে যায়। তো রেগুলারই পরিষ্কার করা হয়, সকালে করলে আমরা সন্ধেবেলা গিয়ে পরিষ্কার করি, এমন না যে পরিষ্কার করা হয় না, রাতে পরিষ্কার করা হয় বা সন্ধেবেলা পরিষ্কার করা হয়। তো যখন আমি মাঝে মাঝে ভিডিও করি সে তখন পড়ে থাকে আর কি। দেখুন একজন করছে, সঙ্গে সঙ্গে এই রোদে এসে পরিষ্কার করাটা সম্ভব হয় না, তো রাতে একবারে সবারটা করে দেওয়া হয়, এইভাবেই আর কি ক্লিন করা হয়। সবাই নিচে নেমে গেছে, এই পুচকেরা ছাদে উঠতে তো পারে, উঠলে নামতে পারে না, এমনও ল্যাদোস। এই তোমার স্নো বলছি, র্যাম্বো ছাদে উঠলেও নামতে পারে না, ওকে নামিয়ে রাখতে হয়। সবাই নেমে গেছে, দেখো সবাই নেমে গেছে। এখানে একজন এই যে স্নো নামছে, কি সুন্দর নামছে দেখো না, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। ফুটবলটা নেমে গেল, ফুটবলটা লাফি লাফি নামলো। কত আদর, খুব ভালো মেয়ে। সরি, খালি মেয়ে বলে ফেলি আমি স্নোকে, মা টিপ পরিয়ে দিয়েছে বলে খালি মেয়ে বলে ফেলি। খুব ভালো ছেলে। এইখানে কে আছে গো আমার পায়ের কাছে? এ তো সাফি। আসো নামো। কাকে? স্নোকে দেবে না? হ্যাঁ দিতে হবে না, ডোডোকে দিয়ে দেবো, পাল্টাপাল্টি করে নেবো। আহা আহা, শ্রেয়াম্বুকেও দেবো না, বলবো আমাদের বাড়িতে রেখেছেন মানে আর কিছু করার নেই। কি মায়ার জিনিস এগুলো, একটা দেখো তোমাকে দেবো না, তুমি এখানেই থাকবে, ঠিক আছে? তোমাকে আর ছাড়ছি না। পরি পরি পাখি, পুরো বল, পুরো ফুটবল। ওই খালি চুপচাপ আদর খায়, দেখো জিভ বার করে, চোখ বড় বড় করে, খালি আদর খাবে। আদর খাওয়ার পটু। স্নো ওরকম, র্যাম্বো এরকম। এটা কি মা? এটা বল, পিং পং বল। কি গো এটা কি? র্যাম্বো? অনেক দাম এটার, তাই তো? র্যাম্বো ধরবে না, ওর সাইজ এইটুকুনি, ওর পিং পং এর বল সাইজ তো আমার পিং পং বলের মতো। কি অবস্থা! বলে এটা ধরবে না, এটার দাম অনেক, তাই না? বলে দাদাকে বলে দাও। দেখে ওদের সাথে খেলতে যাবে, যদি ভাবো ডোডো ফোডোর সাথে খেলছে, ভাবলো হয়তো জামফাম ঝুলছে, দিল এক কামড়। এই জল ফেললি কেন? এই সর সর, সব কটা জল ফেলেছে, এত দুষ্টু। কি করছো টপি? আরে আমার বাচ্চাটা কারোর সাথে খেলতে পারছে না, ওকে দেখলেই আমি স্যাড হয়ে যাচ্ছি। ওর মতো একা আছে, কিছু করার নেই বাবা, তুমি সুস্থ হয়ে যাও তারপর খেলবে, আমি আছি তো তোমার সাথে খেলার জন্য, তাই না আমার সূর্যমুখী ফুল? ও বুঝতে পারছে এ কি আর করা যাবে, ও অনেক শান্ত হয়ে গেছে অপারেশনের পর না, ও সেভাবে কারোর উপর চেল্লাচ্ছে না। আমাদের ঘরে এতগুলো পুচকের মধ্যে শুধুমাত্র টফি এমন একজন যে একটুখানি চেল্লায়, স্ট্রেঞ্জারকে একদম ওর গায়ের কাছে আসতে দেয় না, বাট যিনি ওকে স্যালাইন দিতে আসছেন ওনার উপর একদম চেল্লাচ্ছে না, গায়ে হাত দিতে দিচ্ছে। বাবা রে, পুরো তুলোর বল মনে হচ্ছে সব কটাকে। এখানে স্নোকে হুট করে দেখলে চেনাই যাবে না, তাই না? স্নো কোনটা আমি নিজেই তো গুলিয়ে ফেলেছি। ও শুয়ে আছে, একটাই শুধু অ্যান্টিক আছে আমাদের বাড়িতে এখন, টোটাল দুটো অ্যান্টিক আছে, একটা হচ্ছে র্যাম্বো আর একটা হচ্ছে টফি। তাহলে এখন যদি টফি আর র্যাম্বো একসাথে থাকতো, ওই লাফিয়ে উঠছে দেখো, তাহলে সম্পূর্ণ আলাদা লাগতো। বাকি এগুলোকে আপনাদের একই মনে হতে পারে। আরে গামছা খুলে দেবে তোমার এরকম করে থাকলে। এ বাবা টান বাড়ছে, এর আগের দিন আমার প্যান্টের দড়ি খুলে দিয়েছিল। ডোডোটা না খুব দুষ্টু, স্নোটা ভদ্র। কে জাগ্গু তো। তো বন্ধুরা এখানে কিছু পাথর আমি লাগালাম, এই রাস্তা, এটা অ্যাকচুয়ালি একটা রাস্তার মতো, তার সাইডে একটু পাঁচিল টাইপের আছে, ওরকম টাইপের একটা ফিল দিতে চেয়েছি আর কি। ট্রফি খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছে, ও ঘুমা। এখন গিয়ে বাইরের বাকি কাজগুলো আমি করে নিই। তো চান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, এখন ট্রফির কাছে আছে মা। আর আমি এখানে কিছু প্লান্টস নিয়ে এসেছি আমার এই ছাদের ওপরের, এই যে গাপ্পি ফিশের জন্য যেটা বানিয়েছি পন টাইপের, ওটার জন্য। এগুলো পুরো নেতিয়ে যাচ্ছে, কালকে আমি এনে রেখেছিলাম। এই যে এইখানে আছে পনটা, এর মধ্যে তো গাছগাছরা অনেকই আছে, বাট এটার মধ্যে সেরকম কিছু গাছগাছরা নেই, তো এটাতেই লাগানোর জন্য আমি এনেছি আর কি। কমপ্লিট আমার।
এখন একটু তাও ক্লিন ক্লিন লাগছে জলটা গাছটা লাগানোর পর। আরও 3-4 দিনের মধ্যে না আরও ক্লিন হয়ে যাবে। এবার এই ড্রামটাকে নিয়ে যেতে হবে, জলটাকে সব ফেলে দিয়েছি। ওরে বাপ রে বাপ, ভাইরে কি ভারী রে, শরীরে সব শক্তি বেরিয়ে গেল এটাকে টেনে টেনে এখানে নিয়ে আসতে। বাপরে, তো খাবে খাবে তো বলো, আমি তোমাকে এক্ষুনি দিয়ে দেবো। গোল্ডেন গোল্ডেন কালারের মাছ দেখেছো, দেখতে পাচ্ছ? খাবে, যাও একটা কপাত করে মুখে নিয়ে নাও, যাও, আমি কিছু বলবো না। এখন মিল্কির বেবিরা হলে গপাত করে একটা পুচুক করে মুখে নিয়ে দিত। নাও নাও নাও, হেভি, তোমার গ্লামার বেড়ে যাবে। নাও 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 না নাও, নেবে, নাও নাও, কি হয়েছে, নাও। এই মিল্কি পা ডুবে গেছে, সাঁতার কাটলো মিল্কি। টফি সোনার এখন ঘুম হয়ে গেছে, টফি এখন ওপরে যাবে হিসি করতে। টফি অপারেশনের পর মাত্র একবার পটি করেছে, এখনো পটি করেনি। আর আপনাদের মধ্যে অনেকে বলতেই পারেন যে ওকে এই অবস্থায় ওপরে কেন তুলছি, না তুললেই ভালো হয়। কিন্তু ও ওপর ছাড়া টয়লেট পটি কোথাও করেই না, পাগল হয়ে যাবে, ঘর ভেঙে দেবে, দরজা ভেঙে দেবে। এর জন্যই ওকে এইভাবে সাবধানে ওপরে তুলতে হয়, কোমরের নিচে হাত দিয়ে আর একটা বগলের তলায় হাত দিয়ে, পেটে যাতে চাপ না পড়ে। যখন ও প্রেগনেন্ট ছিল তখনও ওকে পুরো 50 দিন এইভাবে ওপরে তুলেছি। এখন টপি তাও ঠিকঠাক একটু হাঁটাচলা করছে। হয়েছে টপি, হয়েছে, অনেকক্ষণ ধরে ট্যাঙ্ক ফুল তো, তাই জন্য একটু টাইম লাগলো আর কি, তাই না? আর এই যে এখানে দেখেন না মাঝে মধ্যে এদের পটি পড়ে থাকে, অ্যাকচুয়ালি টোটাল আমাদের বাড়িতে এখন 9টা আছে, ঠিক আছে? 9টা ডেইলি যদি দিনে 2বার করেও করে তো ভাবুন এটা কতটা ভরে যায়। সকাল দিয়ে করে রাত অবধি, দেন পরের দিন সকালে অথবা রাত্রে আমরা পরিষ্কার করি, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট টাইম রাখা হয় এটা পরিষ্কার করার জন্য। আবার আজকে থেকে কালকে দুপুর অবধি যা করবে সেটা আবার কালকে বিকালে বা রাত্রে পরিষ্কার করা হবে। সো এইভাবেই হয় আর কি, নাহলে কখন কি হুটহাট করে এসে নিজে নিজে পুচুক পুচুক করে চলে যাচ্ছে, সবসময় কি ছাদে ওঠা সম্ভব? বাকি মিল্কির পুচকেগুলো যদি ওপরে আসে সবাই টফির ওপরে উঠতে চায়, র্যাম্বো আর স্নো যদি এখানে আসে টফি হাইপার হয়ে যাবে, চেল্লাবে। সো তাই জন্য পার্সোনালি টফিকে এখানে আলাদা আনা হয়। তো টফি এখন ঘুরে ঘুরে সব তদন্ত করছে যে এই ব্লু, অরেঞ্জ আর হোয়াইট ক্রিম কালারের ড্রামটা হঠাৎ এখানে কোথা দিয়ে এলো, ও তো আগে দেখেনি। তো ভাবছে ছাদটা একটু পরিবর্তন লাগছে। আর এইটাতে জল ভর্তি হয়ে গেছে, এখন জলটা একটু ঘোলাটে লাগতে পারে, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। র্যাম্বো, স্নো সব কটা পুচকে ঘুমাচ্ছিল, আগে এদেরকে নিয়ে এলাম কারণ পুচকের ওপরে উঠতে পারে। দুটো মা, একটা হচ্ছে ফুচকা, একটা হচ্ছে রসগোল্লা, দুটোই গোলগাপ্পা, দেখো গোল। এখন ওরা ওপরে এসছে টয়লেট পটি করবে, তাই জন্য নাও খেলো, আমি আনছি আরো বাকি পুচকেদের। দেখো গা ঝেড়ে নিল বাবা, সব এখানে এখন কাজ করছে। কি হয়েছে, কি হয়েছে? একটু খেলে নাও, দৌড়াদৌড়ি করে নাও। কি গন্ধ বেরোচ্ছে রজনীগন্ধা ফুলের, পুরো সন্ধেবেলায় গন্ধে একদম মমা করছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। টফির বেবি হলে না অনেকটা এর মতো হতো, কারণ টফির বেবির বাবা র্যাম্বো ছিল। আমাদের বাড়ির সবাই কতটা আশা নিয়েছিল যে বাবাও বাড়িতে থাকবে, মাও থাকবে, একই টাইমে ডেলিভারি হবে। অ্যাকচুয়ালি টফির বেবি হলে আর 10 থেকে 12 দিনের মধ্যে ডেলিভারি হতো। এই দুটো হচ্ছে দুটো কিডনির মতো, কি সুন্দর দেখেছেন? হ্যাঁ, এটা আমার স্বপ্ন ছিল এরকম টাইপের পুচকেদের নিয়ে খেলবো, ধরে থাকবো। মা আগে দেখেছো এরকম পুচকে? এদের 1 বছরের উপরে বয়স, মানে এরা আর সাইজে বাড়বে না। দেখুন 1 বছরের বউয়ের সাইজ দেখুন কি ছোট। আমি মানুষটাও ছোট, তাই আমার কাছে হয়তো একটু বড় লাগতে পারে। এক একটা ফুটবল, স্নোকে তো দেখে মনে হয় ফুটবল, ওকে ফুটবলের মতো খেললেও মনে হয় কিছু বলবে না। দেখো একটা ফুটবলের ওপর আর একটা ফুটবল আছে, কি সুন্দর আদর খায়, দেখো চোখ বন্ধ করে না। আর আমার মা ওকে বাড়ির মেয়ে বানিয়ে নিয়েছে, টিপ ফিপ পরে কি অবস্থা করেছে, হ্যাঁ চোখ বন্ধ করে নেয় আদর করার সময়। একটা গোলাপ জামুন, একটা গোলগাপ্পা, একটা সাদা রসগোল্লা, আর একটা ওই হলুদ হলুদ লাল লাল কালারের রসগোল্লার মতো হয়, ওটাকে কি বলে, কি বলে? লাল লাল রসগোল্লাকে পান্তুয়া বলে, তাহলে ওটা পান্তুয়া, এটা রসগোল্লা। বুঝু বুঝু, তোমার কাছে কোনটা বেশি প্রিয়? এটা কেন, এটা প্রিয় না কেন? দুইজনই প্রিয়। এই প্রিয়গুলো কি করছে গো মা? এই 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 পুরো জায়গার মধ্যে সব থেকে অভদ্র, অসভ্য, ছ্যাচরা কে বলো? ডোডো। ওই যে ও কিন্তু ছেলে, এই দুটোও কিন্তু ছেলে, ও ছেলে। দেখুন
ওর অভদ্রতা আমি দেখুন, এখানে কি কামড়া কামড়ি করছে, কাঠ খাচ্ছে নাকি, চোষ ফোষ মুখে ঢুকে যাবে, যা পারে তাই মুখে দেয়। একটু শেখ না, ওদেরকে দেখে শেখ না, ওদেরকে দেখে শেখ, একটু ওদেরকে দেখে শেখ, শেখ ওদেরকে দেখে, নে শেখ, শেখ ওদেরকে দেখে, শেখ না একটু। এত অভদ্র কেন তুমি ডোডো? ডোডোর লোম এখনো গজায়নি, ডোডো এখন মাঙ্কি স্টেজে আছে। ডোডোর লোম গজালে ওকেও ভালো লাগবে। ডোডো 7 মাসের বাচ্চা না, আবার 7 মাসের বাচ্চা। 1 বছর হয়ে যাক, তখন দেখবেন ওর লোম একটু গজাবে। ছেড়ে দাও, পড়ে যাবে, ছাড়ো। এই দুটোর সঙ্গে যে যাবে সে হচ্ছে আমাদের বাড়ির এই বেটা। এরও এখনো মাঙ্কি স্টেজে আছে, লোম গজালে এদের মতনই লোম হয়ে যাবে, মানে একই, পুরো তিনটেই সেম বলতে পারেন। এটাও পুতুল, সাইজও এক, সবই এক। এ একটু নিচে নেমে আছে বলে একে একটুখানি, হ্যাঁ সব এক। এখন একটু যজ্ঞ বাড়বে, স্নোর মতনই হবে। এই তিনটে পুরো একই। 9টার দিকে টফিকে স্যালাইন দিতে আসবে, ইঞ্জেকশন ফোটাতে আসবে, তার 1.5 ঘন্টা আগে খাবার দেওয়া দরকার। সো এখানে মা আবার চিকেন আর রাইস একটুখানি দিয়েছে, এখন টফিকে আমি ওটা দেবো। চলো চলো, খাবে আসো, খাবে আসো। দেবো, দাঁড়ো। একটু একটু করে খাচ্ছে না 1-1.5 ঘন্টা পর পর, তাই খিদেটাও তুকর পাচ্ছে। লিস্টে নাড়ছে দেখো না। টফি আজকে লাস্ট স্যালাইন খাবে আর ইঞ্জেকশন ওকে লাস্ট ফোটানো হবে। 1 সপ্তাহ ডেইলি ওকে 4 বার ছুঁচ ফোটানো হতো। আমার ধরো তো পেছনটা, যে পায়ে ব্যথা ছিল, না না যে পায়ে মানে ব্যথা মিন একটা চোট ছিল, ওইটাই সকালে। ভীতু কুকুর কি সুন্দর শান্ত হয়ে আছে, এইদিকে ভয়ও পাচ্ছে, কাঁপছে, চোখ খোলা, সব দেখছে। টফির ছুটি, রোজ ইঞ্জেকশন খেত, স্যালাইন খেত 1 সপ্তাহ ধরে। চলো, হয়েছে। লেজটা নাড়ছে দেখো না, টুকটুক করে। একটু জ্ঞান ফিরেছে মনে হচ্ছে ওর। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। অ্যাকচুয়ালি টফির এরকম শরীর অসুস্থতার কারণে এই কদিন যাবৎ কোনো ড্রয়িং করা হয়নি, আঁকাআঁকি করা হয়নি। আমার কাজকর্ম একদম বন্ধ হয়ে আছে। কালকে দিয়ে আমি নতুন আঁকা নিয়ে বসবো, সব কিছু প্রপার ঠিক করতে হবে আর কি। অনেক দিন হলো এরকমভাবে। সো আজকের ব্লগটা অনেকটাই সিম্পল ছিল। অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। এই চ্যানেলে আমি ড্রয়িং রিলেটেড মানে আর্টওয়ার্কের ভিডিও আপলোড করি, পেট ব্লগ টাইপের ভিডিও আপলোড করি, ডেলি ব্লগ টাইপের, ফ্যামিলি ব্লগ টাইপের ভিডিও আপলোড করি। সো আজকের জন্য ভিডিও এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।